বাজে বিকেল 4টে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাচ্চাদেরকে একটু পার্কে ঘুরতে নিয়ে যাব। কবে থেকে বলছিল গোপাল যে মা নিয়ে চলো নিয়ে বাবু চলে করে দেবো, এখন গরম। ও কবে থেকে বলছিল দোলনায় চাপবো আর ওই জন্য ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি এখন। বাবু এখন চেঁচাতে নেই, চলো 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 চলো, মাথায় টুপিটা পরে ফেলবি, কালকে ঠান্ডা লাগবে। চলো। রাস্তায় আস্তে আস্তে চিপস দোকান দেখেই গোপাল বলছে আগে চিপস কিনে দাও, ওখানে গিয়ে খাবো। আর আমরা তো চিপসটা নিয়েই ঢুকছি। আর এই দেখুন পুরো মার্কেট মাঝখানে এই মিশনটি, এটি হচ্ছে যে গান্ধী মিশন। আর সত্যি কথা বলতে আমার আগে কখনো আসা হয়নি, আর অনেক দিনের ইচ্ছে ছিল যে আসবো। আর বাইকটি তো বেশ সুন্দর করে গাছগুলো নিয়ে রং করা আছে, বেশ ভালোও লাগছে। আর বাইরে যে ওই যে কালার করা আছে এগুলোর জন্য গাছগুলো আরও সুন্দর। এসে পৌঁছে গেছি গান্ধী মিশনে। আর বললাম অন্য আরেকটা রাস্তায় পার্ক আছে, সে বললো না অনেকদিন গান্ধী মিশন যাওয়া হয় না, তোমাদেরকে কখনো নিয়ে যায়নি ঘুরতে, আর ওই জন্য গান্ধী মিশনে এসেছি আজকে ঘুরতে। আর ভেতরে ঢুকেই গোপাল যেই দেখেছে যে কেউ বোটে চাপছে, ও দেখেই বায়না করছে যে আমাকেও বোটে চাপাতে হবে। আর বোট একটা আর একজন উঠেছে, ওই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর ওরা দুজনেই বলছে, আর আমারও ইচ্ছে ছিল যে বোটে চাপার, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছে। আর গোপাল বলছে মা এই পানাফুলটা একটু জলে ভাসিয়ে দাও না। আর এই দেখুন এখানে 20 টাকা করে মাথা পিছু টিকিট কাটলাম, কেটে আমরা বোটে চেপে পড়েছি। আর এই যে প্রথম ভয়ও লাগছিল যাবো বাচ্চার দিকে নিয়ে, ওরা তো এমনিতেও সাঁতার জানে না, টল করছে, ভয়ও লাগছিল। কিন্তু এই যে এখানে একটা প্যাটেলও আবার তার উপরে ভাঙা, একটুখানি ভাঙা আছে। আর ওই জন্য আমি করলাম না, আপনার এই যে দাদাই করছে প্যাটেল। আর গোপাল তো বলে যাচ্ছে মা আমার ভীষণ ভালো লাগছে, কি সুন্দর লাগছে, প্রথমবার চাপলাম। ও বলে যাচ্ছে এই বড় পুকুরটির একদম মাঝে চলে আসছে। আর আমার সত্যি ভাবে দেখে একটু ভয় লাগছিল, কারণ বাচ্চারাও আছে। আর আমি ওই জন্য বললাম পুরো সেপার যেতে হবে না, এইবারে তুমি ঘুরিয়ে নাও, আর ধারে ধারেই ঘুরবো তাও ভালো। আর এই দেখুন সাইডগুলো এত সুন্দর করে ফুলের বাগান করা রয়েছে, আর কি সুন্দরই না লাগছে দেখতে। নাম বাবু না পড়ে যাবে। তারপরে এসে আমরা এই যে 3 জনে দোলায় দুলছি। আর দোলনাতে দুলতে তো ভীষণই ভালো লাগে। গোপাল আসা থেকে অনেকবার চেপে পড়েছে এখানে। আমরা এসে ভাবতে পারিনি যে এত সুন্দর একটা গোছানো একটা সুন্দর পরিবেশ, আর ফুল বাগান দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম মন ভরে গেল এখানে এসে। আর বাবু তো এসেই বলছে যে এই যে বোর্ডে চাপতে পারলাম মা, আমার আজকে মানে স্বপ্ন সার্থক হয়ে গেল। আর এই দেখুন বাগানটি ভীষণ সুন্দর, একদম পরিপাটি করে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আরও রয়েছে সেই সাইডে, আমরা যদিও একটু দেরি করে এসেছি ওই কারণে গেটের কিছুটা অংশ বন্ধ হয়ে গেছে, মানে এই পিছন দিকটা দেখতে পাচ্ছেন ওই যে সাইডটা। আর ওখানেও কিছু জায়গা আছে, সেগুলো ঘুরবো দেখবো। আর বহুদিন পরে বাচ্চাদিকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছি মানে কি এরকম পার্কে খোলামেলা জায়গায় আসা হয়নি, ওই জন্য ওরাও খুব খুশি আর আমারও ভীষণই ভালো লাগছে। চলুন আপনাদেরকেও দেখাই। আর এই দেখুন এই মিশনটির ভিতরে রয়েছে একটা মন্দির, এই উপর এই সাইডটা একটা মন্দির রয়েছে। আর যেদিকেই তাকাচ্ছি সুন্দর মানে ফুলের বাগান করে সাজিয়ে রেখেছে। আর এখানটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হচ্ছে চক্ষু হসপিটাল। এটা মানে আগে সব দিনই আগে এখনও আসে হয়তো জানি না, কিন্তু আগে এখানে সমস্ত চোখের ট্রিটমেন্ট হতো। চোখ মানে যে সব মানে ভালো ভালো এখানে চোখের ডাক্তার আসতেন। আর এইখানটায় অনেকটা জায়গা তো ওই জন্য এখানে সব পার্কের মতো করে রেখেছে। আর এইদিকে আস্তে আস্তেই আমরা এখানে চলে এসেছি এই সাইডটায়। আর এখানে দেখছি কত কাগজ ফুল। আর এই দেখুন বন্ধুরা কি সুন্দর কাগজ ফুল, পুরো পিঙ্ক আর সাদা, ভীষণ সুন্দর। আজ গাছ ভরে হয়েছে, মানে বাগানটিতে এখানে আসলে মন ভরে যাবে। বাবু দেখাও দেখাও কতগুলো ঘুরিয়েছিস, আর ঘুরাতে হবে না। এই যে বাবু তো মনের আনন্দে ঘুরেই যাচ্ছে আর ঘুরিয়েই যাচ্ছে। এই দেখুন ভীষণ মানে ভালো লাগছে এখানে এসে। চলো চলো চলো, আর বাবা সেখানে ওয়েট করছে।
কত সুন্দর মোটা মোটা আম গাছ, আর সব কটাই শুয়ে রয়েছে, আর আম গাছগুলো অনেক মুকুলও রয়েছে। আর এখানে মানে যারা কাজ করে তারা বলছেন এই গাছের আম ভীষণ মিষ্টি, খুব সুন্দর সুস্বাদু খেতে। আর এই যে গাছগুলি ভীষণ সুন্দর, খুব পুরোনো দিনের গাছ। আর এই যে মেশিন কলগুলো দেখছেন, এগুলো সব নাকি আগে এর মধ্যে ওই গম ভানানো হতো। আর আরও সাইডে সব ফল ছিল, কিন্তু কোনো একদিন আসবো এসে মানে দেখবো। পরে তুই কোথায় যাচ্ছিস? চলে বাবু চলে চলে আজ যেতে হবে না, চলে সব। এরপর আমরা একটা বিশাল বড় মাঠ পার হচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। আর দেখে মনে হচ্ছে না আমরা তেপান্তরের মাঠ পার হচ্ছি। আর আমরা এরপর চলে আসছি আমাদের বাড়ির কাছাকাছি। এসেই ফুচকা দোকান দেখে একটু ফুচকা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি। বাড়ি চলে এসেছি আর সন্ধে হয়ে গেছে, অরিত্রী সন্ধে দিচ্ছে। আর আমি এখন ওদের খাবারের জোগাড় করব। জোগাড় বলতে কি, সন্ধেবেলা ওই যে গোপাল বললো মুড়ি খাবে, ওর জন্য আলু ভাজা করবো। আর রাত্রিতে ভাত হবে আজকে, তারও মানে একটুখানি মাংস নিয়ে এসেছে আপনাদের দাদা, আর ওই মাংসটাই করবো, ওটাতেই ভাত খেয়ে নেবে। আর গোপাল বলছে আড়ি করছে যে তোমরা ফুচকা খেয়েছিলে, আমি তো ফুচকা খাই না, ও ফুচকা খেতে পারে না, ওই জন্য বলছে তোমরা ফুচকা খেয়েছিলে, আমি যেমন ফুচকা খাই না তেমন আমার জন্য আলু ভাজা করে দাও, আমি মুড়ি খাবো। আর সেটাই করতে যাচ্ছি এখন তো 8টা বেজে গেছে, আর বাচ্চারা পড়তে বসে পড়েছে, আর আমি এদিকে আলুটা নাড়ছি। আর এই যে এখানে অল্প করে মাংস নিয়ে এসেছে, আর আপনাদের দাদা বললো আমি রান্না করব, সেই মাংসটা রান্না করছে। আর বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, কষা হয়েই গেছে। আর এখানে বাচ্চাগুলোকে সব হওয়ার পরে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।